প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে বলছেন, সবার প্রথম একটা কথা ভালো করে মাথায় রাখো, এই মানুষগুলোর কাছ থেকে কখনো কোনো কিছু আশা প্রত্যাশা রেখো না। এই মানুষের থেকে তুমি কিচ্ছু পাবে না। এই সংসারী মানুষগুলো নিজেরাই সবসময় হাত পেতে বসে আছে, যে যার মতো করে চাইছে, সবাই ভিক্ষুকের মতো চাইতে ব্যস্ত। তাহলে তুমি কাকে কি চাইবে? আর এদের কাছ থেকে তুমি কি বা পেয়ে যাবে যে তোমার চাওয়া পাওয়া সব পূরণ হয়ে যাবে? তাই যদি চাইতেই হয়, তবে এমন একজনের কাছে চাও যার কাছে চাওয়ার পর আর কোনো কিছু চাওয়ার বাকি থাকে না। সেই একজন হলো একমাত্র ভগবান, শুধুই ভগবান। ভগবান ছাড়া অন্য কারো কাছ থেকে কিছু চাইলে তোমার আসক্তি কোনো দিন মিটবে না, আর তোমার আশাও কোনো দিন পূর্ণ হবে না। তাই বলছি, মানে মহারাজজি নিজেই বলছে, তাই বলছি যদি চাইতেই হয় তাহলে শ্রীকৃষ্ণের কাছে চাও, রাধারানীর কাছে চাও, ভগবান শিবের কাছে চাও, তোমার পছন্দের যে কোনো ভগবানের কাছে চাও। তাহলে দেখবে সে তোমাকে এমনভাবে ভরিয়ে দেবে যে তোমার চাওয়া পাওয়ার আর কিচ্ছু বাকি থাকবে না। আর যদি তা না হয় তাহলে সে তোমার মধ্যে এমন জ্ঞান প্রকাশ করবে যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে এই ভৌতিক চাওয়া পাওয়ার মধ্যে কোনো সুখ নেই। ভগবান এইভাবে তার সন্তানকে জ্ঞান অথবা তার চাওয়া পাওয়াগুলো পূরণ করে তার এই ভিক্ষুকের যে স্বভাব, সেই ভিক্ষুকের স্বভাবটা একেবারে শেষ করে দেয়। আর যদি তোমরা চাও তোমার সাথে এমনটা হোক, তাহলে এই তিনটি কথা সবসময় মাথায় রেখো। মানে মহারাজজি বলছে এটা, যদি তোমরা চাও তোমার সাথে এমনটা হোক যে হয় তোমার সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেখ, অথবা তোমার মধ্যে এমন জ্ঞান ভরে দেখ যে তুমি বুঝতে পারো যে না, জগতের আসল শান্তি কোথায় রয়েছে। তো সেইটা যদি চাও তাহলে তোমাদেরকে এই তিনটি কথা সবসময় মাথায় রাখতে হবে। সবার প্রথম হচ্ছে ভগবানের ওপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস করো ভগবান তোমার ওপর সবসময় কৃপা বর্ষণ করছেন। দ্বিতীয় হচ্ছে কোনোদিন কারো কাছ থেকে কিচ্ছু হাত পেতে চাইবে না, যদি চাইতে হয় তবে শুধুমাত্র ভগবানের কাছ থেকে চাইবে। তৃতীয় কথা, নিরন্তর ভগবানের নাম জপ করতে হবে। শুতে উঠতে বসতে খাওয়ার সময় সব সময় ভগবানের নাম জপ করতে থাকো। এই তিনটি জিনিসই হচ্ছে আসল। ভগবানের ওপর বিশ্বাস, অন্য কারো প্রতি ভরসা না রাখা, আর সারাক্ষণ নাম জপ করা। এতেই তোমার চাওয়া পাওয়াগুলো সব পূরণ হবে, অথবা ভগবত প্রাপ্তি হবে। মানে দুই দিক থেকেই লাভ, কোনো দিক থেকেই তোমার কোনো ক্ষতির আশঙ্কা নেই। তারপর বলছে মহারাজজি, এবার নাম জপের কথা বলি। ভগবানের ওপর ভরসা রেখে প্রত্যেক দিন তাকে স্মরণ করার চেষ্টা করো। আর যতটুকু তোমার শক্তি আছে ততটুকু দিয়ে নিজের ইচ্ছা পূরণ করার চেষ্টা করো। তারপর বাকি কাজ ভগবান নিজেই সামলে নেবেন। এটা ভালো করে মনের মধ্যে তুমি গেঁথে নাও। কিন্তু এই নাম জপ অত সহজ নয়। মানে মহারাজজি বলছেন, কিন্তু এই নাম জপ অত সহজ নয়। প্রথম প্রথম যখন তুমি নাম জপ করবে তখন দেখবে এটা তোমার মনকে অস্থির করে তুলবে। কিন্তু তুমি ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখো, তুমি গল্প করো, তখন দেখবে তোমার মন খুব শান্তি পাচ্ছে। কিন্তু যখন তুমি 1 ঘন্টা নাম জপ করতে যাবে তখন দেখবে এই মন তোমাকে অস্থির করে তুলেছে, তোমাকে কষ্ট দেবে, তোমাকে বিরক্ত করবে। কিন্তু যদি তুমি এই সব পাত্তা না দিয়ে যদি তুমি নিরন্তর নাম জপ করতে থাকো, তাহলে দেখবে একটা সময় পর তোমার মনের মধ্যে যত খারাপ চিন্তা রয়েছে, যত পাপ রয়েছে তোমার মনের মধ্যে, সেগুলো দেখবে আস্তে আস্তে সব বেরিয়ে চলে যাবে। এবং যখন এগুলো ডিলিট হবে তখন কিন্তু অবশ্যই তোমার কিছুটা কষ্ট হবে, কিন্তু সেই কষ্টটা যদি সহ্য করে নিতে পারো, আর যখন তোমার মন একেবারে নির্মল হয়ে যাবে, তখন দেখবে তুমি ভগবানকে পেয়ে যাবে। তাই বিশ্বাস করো, ভগবান তোমাকে সবসময় দেখছে। তিনি সর্বশক্তিমান, তিনি নিজেই তার সাথে সাক্ষাতের জন্য তোমাকে ডাক দিয়েছে। তাই তো ভগবান তোমাকে কৃপা করে এই মানব দেহ দিয়েছেন, সাধুসঙ্গ দিয়েছেন, ভজন করার সুযোগ দিয়েছেন, যাতে মানুষ নিজের উন্নতি করতে পারে এবং ভৌতিক ও আধ্যাত্মিক সব দিক থেকেই মানুষ নিজের উন্নতি করতে পারে। তার জন্যই তো ভগবান তোমাকে এই ভিডিওটা তোমার কাছে পাঠিয়েছে। এটা আমি নিজের দিক থেকে বললাম, ঠিক আছে? তাই সাহস করে, মানে মহারাজজি বলছে শেষে, তাই সাহস করে ভগবানের ওপর পূর্ণ বিশ্বাস রাখো। অন্য কারোর দিকে আশা করে তাকিও না, শুধু নাম জপ করো। দেখবে তোমার জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার চাওয়া পাওয়া তখন আর কিচ্ছু বাকি থাকবে না, তোমার সমস্ত আশা পূর্ণ হবে। শুধু তুমি ভগবানের ওপর বিশ্বাস রাখো। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আর আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে আমার এই বোঝানোটা, প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো আমরা বাংলায় রূপান্তরিত করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটুকুই বলবো যে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখে দাও, যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো। এবং যদি ভালো লাগে আমার এই বোঝানোটা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখে দাও। আর এই রকম আরও ভিডিও দেখতে চাইলে, মহারাজজির হিন্দি ভিডিওগুলো বাংলায় যদি এইভাবে তোমরা শুনতে চাও,
তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা তোমরা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।